আসসালামু আলাইকুম। ওরাকল টিউটোরিয়াল ইন বাংলা ওরাকল ডাটাবেজের সেশন নম্বর 4-এ আজকে আমরা দেখব নেটওয়ার্কিং কম্পোনেন্টস অফ ডাটাবেস। তো এখানে আমরা দেখব অ্যাকচুয়ালি TNS name.ora, listener, net manager, net configuration assistant এবং সার্ভিস। তো প্রথমে আসি TNS name.ora। এই ফাইলটা কোথায় আছে এটা দেখি। আমরা ওরাকল TNG যেখানে ইনস্টল করছিলাম, ওরাকল প্রোডাক্ট 10.db1 নেটওয়ার্ক অ্যাডমিন, এই হচ্ছে TNS name.ora। তো আমরা এটার ভিতরে ঢুকলেই বুঝতে পারবো যে এই ফাইলটা কি কাজে লাগে। এই হচ্ছে আমাদের TNS name.ora। এটা হচ্ছে ডাটাবেস নেম যেটা দিয়ে আমরা কানেক্ট করব। প্রোটোকল TCP, এটা হচ্ছে হোস্ট, এটা হচ্ছে আমার পিসিটার নাম। এখানে আমি সার্ভারের আইপি অ্যাড্রেস দিতে পারবো। এখানে সার্ভারের আইপি অ্যাড্রেস হবে, যেহেতু এটা সিঙ্গেল পিসি এই জন্য হোস্ট ইকুয়াল টু হোস্ট নেমটা আছে, এখানে আইপি অ্যাড্রেস দেওয়া যাবে। পোর্ট সবসময় 1521 নতুন ইনস্টল করলে। যদি আরেকটা ওরাকল ইনস্টল করেন তাহলে এটা অটোমেটিক্যালি 1 বৃদ্ধি পাবে, 1522 হবে। তো 1521 থেকে শুরু করে এটা হচ্ছে ডিফল্ট পোর্ট। আর এটা হচ্ছে সার্ভিস নেম, যে সার্ভিসটা আপ অ্যান্ড রানিং হয়। তো এই হচ্ছে আমাদের TNS name.ora। এটার মাধ্যমেই আসলে ডাটাবেজের মধ্যে আমরা কানেক্ট করব। দ্যাট মিনস আপনি যে কোনো জায়গায় যাবেন, সাপোজ গুলিস্তানে যাবেন, কিন্তু গুলিস্তানের অ্যাড্রেসটা যদি না জানেন বা তাহলে গুলিস্তানে যেতেও পারবেন না, আবার সেখান থেকে আসতেও পারবেন না। তো অ্যাড্রেসটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ডাটাবেজের অ্যাড্রেস, যে ডাটাবেজটা কোথায় আছে। তো আমরা এখানে দুইটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, একটা হচ্ছে আইপি অ্যাড্রেস আর একটা হচ্ছে পোর্ট নাম্বার, এবং এটা হচ্ছে সার্ভিস নেম অ্যান্ড দিস ইজ দ্য ডাটাবেস নেম। এর মাধ্যমে আমরা কানেক্ট করব। তো আমরা যখন কানেক্ট করি তখন এখান থেকে কানেক্ট করি। কানেক্ট করতে হলে আমরা আরেকটা জিনিস দেখে আসি, যে সার্ভিসেস। আমাদের এখানে যে আরেকটা কম্পোনেন্ট সার্ভিসেস, এই সার্ভিসটা হচ্ছে এখানে ম্যানেজে গেলাম, এখানে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন, সার্ভিস স্ট্যান্ডার্ড, এবং এখানে আছে আপনার ওরাকল সার্ভিস ORCL। তো এখানে আপনি যদি এটা ডিফল্ট, কিন্তু এটা অটোমেটিক করা থাকে। যদি অটোমেটিক করা থাকে তাহলে যখন উইন্ডোজটা লোড হবে, তখন উইন্ডোজ লোড হওয়ার পরে ডাটাবেসটা লোড হবে। তো আমি এটা ম্যানুয়াল করে রাখছি, যাতে সবসময় তো আর ডাটাবেজে কাজ হয় না, যখন কাজ হবে তখন আমরা এটাকে স্টার্ট করে নিতে পারবো। তো এটা যদি আমরা স্টার্ট করতে চাই তাহলে আমরা এখানে গিয়ে স্টার্ট দিলে স্টার্ট হয়ে যাবে। এখানে স্টার্ট দিলাম, এই সার্ভিসটা স্টার্ট হচ্ছে। তো এই সার্ভিস হচ্ছে সেই সার্ভিস, এই সার্ভিস একবার স্টার্ট করে দিলে চলবে। আবার যখন আপনি উইন্ডোজটা আবার যখন রিস্টার্ট দিবেন, রিস্টার্ট দিলে এখানে যদি অটোমেটিক করা থাকে তাহলে অটোমেটিক্যালি স্টার্ট হবে, আর যদি ম্যানুয়াল করা থাকে তাহলে আপনাকে ম্যানুয়ালি স্টার্ট করে নিতে হবে। তো এটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি, যে এটা এভাবে লিখতে পারি যে নেট স্টার্ট সার্ভিস নেম, মানে ওরাকল সার্ভিস ORCL, দিস ওয়ান। এটা লাগবে। এটা ডাটাবেসটা লোড না হলে ডাটাবেসে কাজ করবেন কিভাবে, ডাটাবেসটাকে লোড করে নিতে হবে। দরকার নাই। আর যদি আপনার
এই ডাটাবেসটা লোড হয়ে থাকলে ওই যে মেশিনটা কিছু র্যাম অ্যালোকেট করে, যার জন্য স্লো হয়। এই জন্য অনেকে করে কি এটাকে স্টার্ট করে নেবেন। হ্যাঁ, ম্যানুয়াল করে রাখলেন, এমনি অন্য সময় অন্য কাজও তো করা হয়, এই জন্য। তো এইখানে আরেকটা কম্পোনেন্ট হচ্ছে এই টিএনএস লিসেনার। টিএনএস লিসেনার হচ্ছে এই লিসেনার যে লিসেন করে, মানে শুনে। কি শুনে? যে ডাটাবেসটা কোথায় আছে, এই অ্যাড্রেসে আছে, এই টিএনএস নেম ডট ওরার মধ্যে আছে। দিস ইজ দ্য আইপি অ্যান্ড দিস ইজ দ্য পোর্ট। তো আমাদের এইখানকার টিএনএস নেম ডট ওরা এবং সার্ভিস, এই দুইটা জিনিস শিখলাম। এখন আমরা যেটা এখন দেখলাম সেটা হচ্ছে লিসেনার। এই যে লিসেনার কি করে? সে লিসেন করে যে কোথায় ডাটাবেসটা এখন আছে। তো এই লিসেনারটা অ্যাক্সেস করতে হলে আমাদেরকে যেতে হবে নেট ম্যানেজারে। নেট ম্যানেজারে যাব কীভাবে? এখান থেকে অল প্রোগ্রামস ডাটাবেস নামে যে অপশনটা আছে, এখানে Oracle Configuration Migration Tools, নেট ম্যানেজার। তো আমরা নেট ম্যানেজারে গেলাম। এই নেট ম্যানেজার, এই নেট ম্যানেজারের মধ্যে এখানে আমরা যাই, এই যে লিসেনার, এই যে লিসেনার, হ্যাঁ এই লিসেনারটা হচ্ছে এই লিসেনার, টিএনএস লিসেনার, যেটা আপ অ্যান্ড রানিং আছে এখন এই লিসেনারে গিয়ে আমরা এখানে ডাটাবেস সার্ভিসে যাব, তারপরে অ্যাড ডাটাবেস দেব, দিয়ে আমাদের ডাটাবেসের নাম হচ্ছে ওয়ার্সিয়াল। এখানে আমরা দুই জায়গায় সেম জিনিস দিব, ওয়ার্সিয়াল, এবং এখানে দেব ওরাকল হোম ডিরেক্টরি। ওরাকল হোম ডিরেক্টরিটা হচ্ছে আমাদের প্রোডাক্ট পর্যন্ত, এই পর্যন্ত, দ্যাট মিনস সি ওরাকল প্রোডাক্ট। এটা কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এই ফাইলে গিয়ে আমরা সেভ নেটওয়ার্ক কনফিগারেশন করলাম। এখন কনফিগারেশন এটা সেভ করার পর আবার যদি করতে যাই, তাহলে বলতেছে দেয়ার আর নো চেঞ্জেস, মেক সাম চেঞ্জেস অ্যান্ড দেন সেভ। ঠিক আছে, তো এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এটাকে যখন আমরা ক্লোজ করলাম, তারপরে এই যে সার্ভিসের মধ্যে টিএনএস লিসেনার আছে, এটাকে আমরা রিস্টার্ট করি, যেহেতু চেঞ্জ হয়েছে। একবারই তো, আপনার হোম তো একটাই থাকে, ভুল হলে আবার চেঞ্জ করতে পারবেন, এটা কোনো সমস্যা না, আবার চেঞ্জ করতে পারবেন, যতবার ইচ্ছা চেঞ্জ করতে পারবেন। তো এই হচ্ছে টিএনএস লিসেনার। এই টিএনএস লিসেনারের আমরা নেট ম্যানেজার পর্যন্ত আসছি। এরপরে আমরা যাব আরেকটা কম্পোনেন্টস, সেটা হচ্ছে LSNRCTL। এটা হচ্ছে আসলে এই লিসেনারেরই অংশ। আমরা এখানে গেলাম রানে, যাওয়ার পর সিএমডিতে গেলাম, তারপর লিখলাম LSNRCTL স্ট্যাটাস। দ্যাট মিনস লিসেনারের স্ট্যাটাসটা আমরা এখানে দেখতে পাবো। এটা ছাড়াও লিসেনারকে আমি স্টপ করতে পারবো, লিসেনার স্টপ হয়ে গেল, স্টার্ট করতে পারবো, লিসেনার স্টার্ট হয়ে গেল। অনেক সময় ডাটাবেজে লিসেনারটা স্টার্ট করা থাকে না, যদি আপনি লিসেনার স্টার্ট করতে চান তাহলে LSNRCTL স্টার্ট দিলে এটা স্টার্ট হয়ে যাবে। এই হচ্ছে বাই ডিফল্ট তো স্টার্ট করাই থাকে, যেহেতু আমরা এখানে এটা অটোমেটিক দিয়ে রাখবো সার্ভিসের মধ্যে। এই যে এই সার্ভিস এবং এই সার্ভিস, এই দুইটা অবশ্যই স্টার্টেড থাকতে হবে, আদারওয়াইজ আপনি ডাটাবেজে কানেক্ট করতে পারবেন না। এখন এখানে যদি আমরা ডাটাবেজে কানেক্ট করতে চাই, তাহলে আমরা দিলাম কানেক্ট sys@warcl as sysdba। কানেক্টেড হয়ে গেল। কোথায় কানেক্টেড হইল? সিসে। এরপরে আমরা দিলাম সিলেক্ট নেম ফ্রম $v
database. Select status from $v. এটা হচ্ছে একটা ডাটা ডিকশনারি ভিউজ, যে ডাটাবেজের অবস্থা দেখার জন্য অনেক ধরনের প্যারামিটার এখানে দেওয়া থাকে, যেমন শো প্যারামিটার। এই প্যারামিটারগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তো এরপরে আসতেছে আমরা কি কি দেখলাম, tnsname.ora, listener, service, lsnrctl, net manager এবং বাকি আছে netca। netca মানে হচ্ছে নেট কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট। এটা আমরা যাব এখান থেকে কনফিগারেশন মাইগ্রেশন টুলস, এই নেট কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট। এই নেট কনফিগারেশন অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আমরা লিসেনার কনফিগার করতে পারবো। লিসেনার কনফিগারেশন করলাম, নেক্সট। এখানে অ্যাড করতে পারবো লিসেনার 1521, নেক্সট। এরপরে নেমিং মেথড, এরপরে লোকাল নেট সার্ভিস নেম কনফিগারেশন, রিকনফিগার বা অ্যাড। এখানে সার্ভিস নেম হচ্ছে ওয়ারসিএল, না ওয়ারসিএল, টিসিপি আইপি। হোস্ট নেমটা আমরা নিয়ে আসবো, কম্পিউটার নেমটা, কম্পিউটার নেম যেখানে চেঞ্জ সেটিং দিলাম, তারপরে এখানে চেঞ্জ দিলাম, এই যে এখানে হচ্ছে কম্পিউটারের নেমটা আছে, আমরা এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এই হোস্ট নেমে পেস্ট করে দিলাম, নেক্সট। পারফর্মের টেস্ট যদি আমরা এখানে চেঞ্জ লগইন দিই, তাহলে এখানে দিলাম HR, ওকে, টেস্ট সাকসেসফুল, দ্যাট মিনস এটা কানেক্ট করবে, নেক্সট। সার্ভিস নেম হচ্ছে ওয়ারসিএল, নেক্সট। would you like to configure another net, no দিলাম, নেক্সট। এটা করা লাগবে না, ফিনিশ। এই হচ্ছে নেট কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট। তো আমরা কি কি দেখলাম, নেটওয়ার্কিং কম্পোনেন্টস, tnsname.ora, লিসেনার, নেট ম্যানেজার, নেট কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট, সার্ভিস এবং lsnrctl বা লিসেনার। এটা এই লিসেনারের একটা অংশ। তো এই ছিল আমাদের আজকের নেটওয়ার্কিং কম্পোনেন্টস। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।